ইতালিতে যারা নাকি থাকেন তারা আসলে এই মার্কেটটা চিনে না, আমার মনে হয় না এরকম কোনো লোক নাই। এটা হচ্ছে ইতালিতে বাংলাদেশিদের মার্কেট, মানে বাংলাদেশিদের নিউ মার্কেটের মতো। আমাদের নিউ মার্কেটটা যেমন বাংলাদেশে ঠিক তেমন এইখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না। আর এইটার ভিতরে মানে সবচেয়ে ভালো যেই বিষয়টা হচ্ছে আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা ভাষা পারি না, এই মার্কেটটা সম্পূর্ণই হচ্ছে বাঙালি ভাইয়াদের দোকান। এইখানে ভিতরে হয়তো বা 2-3টা আছে অন্য এরিয়ার লোক বা অন্য দেশের লোক, কিন্তু বিশেষ করে বেশিরভাগ দোকানের মালিকই হচ্ছে বাংলাদেশি ভাইয়ারা। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মার্কেটের সামনে ধরতে গেলে প্রতি 15 দিনে 20 দিনে আমার যাওয়া হয়, কিন্তু কখনো আমি এটার ভিতরে গিয়ে দেখি নাই যে আসলে এটার ভিতরে কি আছে অথবা কি নেই। তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসছি যেহেতু, তো এইখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর গছের কাপড় আছে। এই গছ কাপড়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে এইখানে যে গছ কাপড় পাওয়া যায় এটা তো আমি জানতাম না, হয়তো বা এইখান থেকে নিয়েই অনেকে জামা কাপড় বানায়। এবং এই দোকানের সাথেই কিন্তু আবার টেইলার্স আছে, আপনি চাইলে এইখান থেকে জামা কাপড় কিনে তারপরে আবার নিজের মতো করে ডিজাইন করে জামাও বানিয়ে নিতে পারবেন। এর চাইতে সুবিধা আপনি আর কোথায় পাবেন। আর এইখানে যে শুধু জামা কাপড়ের দোকান আছে এইটা কিন্তু না, এইখানে ব্যাগ থেকে শুরু করে জুতা থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর ভাইয়াদের ব্যবহার মাশাআল্লাহ এত ভালো। এইখানে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি মোটামুটি বাংলাদেশে চলে আসছি। প্রত্যেকটা দোকান হচ্ছে যে বাঙালি ভাইয়াদের, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি মোটামুটি দেখলাম যে কাপড় মোটামুটি ভালো, আমার পছন্দও হচ্ছিল। আমি এই মার্কেটটাতে আমি কখনোই আসি নাই, কিন্তু আজকে গিয়ে আমি ভাবলাম যে আমি কেন এতদিন আসলাম না এটার ভিতরে, যে এত সুন্দর সুন্দর জিনিস আছে। আর জুতাগুলো এত সুন্দর ছিল, এই জুতাগুলো ছিল বাচ্চাদের জুতা। আর আদ্রির সাথে যেই দোকানে ঢুকছিল সেই কিছু না কিছুর জন্য আবদার করছিল যে মামা আমি এইটা নিব, আমি ওইটা নিব। তাকে নিয়ে মার্কেটে গেলে তো এইরকম একটা অবস্থা হয়ই। আর যদি সাথে তার বাবা থাকে তাহলে তার তো আবদারের আর কোনো শেষই হয় না। আমি যেই কয়েকটা দোকানে ঢুকেছিলাম আমার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য, আমি যদিও কেনাকাটা করার জন্য যাইনি, কিন্তু আমার এত ভালো লাগছিল জিনিসপত্রগুলো দেখে, তো ভাবলাম যে 2-1টা জিনিস টুকিটাকি তো নেয়াই যেতে পারে। আমি যেই দোকানে ঢুকছিলাম যে ভাইয়ারা না বলছিল যে মানে তারা বাঙালি দেখলে না আসলে তারা আরো কমিয়ে রাখে তাদের প্রাইস থেকে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি হয়তোবা কোনো একদিন এই মার্কেটে গিয়ে আমি ডিটেলসে জানাবো যে প্রাইস কেমন হয়। তো ওইখান থেকে বের হয়ে আমরা এইখানে অন্য আরেকটা মার্কেটে চলে আসছি। এই মার্কেটের নামটা আমার মনে নাই, কিন্তু এই মার্কেটটা সামনে থেকে দেখলাম যে এইখানে অনেক কিছু ফ্রি এবং ডিসকাউন্ট চলতেছে। তো ভাবলাম যে দেখা যাক কি আছে কি নেই। তো এইখানে গিয়ে দেখলাম যে গরমের যে জামা কাপড়গুলো ছিল এগুলো সব ডিসকাউন্ট। এইখানে সবচাইতে ভালো একটা সংবাদ সেটা হচ্ছে এই মার্কেটে যদি আপনি 3 জোড়া জুতা কিনেন তাহলে আপনাকে 1 জোড়া আপনি ফ্রি নিতে পারবেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনি যদি 3 জোড়া কিনেন সাথে আপনি যে কোনো প্রাইজের 1 জোড়া জুতা নিতে পারবেন। আর এইখানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের প্রত্যেকটা কালেকশনই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রাইস অনেক বেশি রিজনেবল। এখানকার জুতার কালেকশনগুলো এত সুন্দর, আর সাথে যদি আপনি একটা ফ্রি পেয়ে যাচ্ছেন তাহলে আর কি লাগে বলেন। আর আমার কাছে এখানকার জুতাগুলো খুবই ভালো লাগছিল। তো আমি আদ্রিসার বাবাকে বলতেছিলাম যে আপনি এখান থেকে 1 জোড়া জুতা নিয়ে নেন, এবং মোটামুটি ভালোই ছিল। 40 টাকা 50 টাকায় খুবই ভালো কালেকশন ছিল। তো এখান থেকে আদ্রিসার বাবা 1 জোড়া জুতা নিয়েছিল ওর জন্য। তো ওইখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি পিৎজা খেতে, কারণ ঘোরাঘুরি করার পর অনেক ক্ষুধা লেগেছিল। তো ভাবলাম যে আমরা একটু খেয়ে নিই। আর এই যে দেখেন আদ্রিসার কি একটা অবস্থা, সে এইটা খাবে না। এটা হচ্ছে তন্ন যে মাছটা হয় ওইটার পিৎজা আর কি। ইতালিতে তো বেগুনের পিৎজা, আলুর পিৎজা কোনো কিচ্ছুরই অভাব নেই। তো এই পিৎজাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এইটা আমি আজকে প্রথম খেয়েছিলাম। তো আদ্রিসাকে অনেক বলছিলাম যে তুমি একটু খাও, কিন্তু ও বলছিল যে আমাকে টমেটো সরিয়ে দাও, আমাকে এই পাতাটা সরাই দাও, তাহলে আমি খাবো, না হলে আমি খাবো না। তাকে কোনো কিছু খাওয়াইতে হলে এইভাবে খাওয়াইতে হয়। তারপরে আবার এই পিৎজাটা অনেক বেশি মজা। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর যে ফুল হয় ওই ফুল দিয়ে পিৎজাটা। আর এইটাও ছিল একটা আলুর পিৎজা। এই পিৎজাগুলো না আসলে অনেক মজা। আর এইখানে টমেটোর দিয়ে এই পিৎজাগুলা খুবই মজা ছিল। এই পিৎজাটাই আমি আর কি আজকে প্রথম খেয়েছি। আর ইতালিতে পিৎজা এত পরিমাণ পাওয়া যায়, মানে আপনি 100 থেকে 200 মনে হয় হবে রকমের।
বেগুনের পিৎজা থেকে শুরু করে সব কিছুর পিৎজা এখানে পাওয়া যায়। আদ্রিসা যদি পিৎজা খায় ও শুধুমাত্র এই আলুর পিৎজাটাই ওর অনেক বেশি পছন্দ, এটা একটু খায়। তারপরও আলু ছাড়িয়ে ছাড়িয়ে সস দিয়ে, তো এখানে তো আসলে পিৎজার সাথে সস দেয় না, কিন্তু আমরা চেয়ে নিছিলাম ওদের কিচেন থেকে। ওরা মানে যখন পিৎজাটা বানায় তখন যে সস অ্যাড করে ওই সসটা দিছিল আদ্রিসাকে। তো এই ছিল আর কি আমাদের আজকের সারাদিনের ঘোরাঘুরি। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।